ইমানের নেটওয়ার্ক আর আমলে সালেহের মোবাইলে নেককার বান্দা বান্দি শুধু জান্নাতের হুর গেলমানের সঙ্গেই নয়, শুধু রহমতের ফেরেশতাদের সঙ্গেই নয়, শুধু মদিনার নবী মুস্তাফার সঙ্গেই নয়, ইমানের নেটওয়ার্ক আর আমলে সালেহের মোবাইলের মাধ্যমে দিনদার বান্দা বান্দি কবরে শুয়ে শুয়ে সরাসরি আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে থাকবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আসুন আমরা ওই কবর জগৎকে বেশি বেশি করে স্মরণ করি, আমরা ওই কবর জগৎকে বেশি বেশি করে স্মরণ করি। সাহাবায়ে কেরাম পরস্পরে বসে কবর জগতের মুযাকারা করতেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা খুতবার মধ্যে পড়েছি, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা ওই মৌতকে বেশি বেশি করে স্মরণ করো, যে মৌত চিরকালের জন্য দুনিয়ার সুখ শান্তি আর ভোগ বিলাসকে হারাম করে দে। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো জালিলুল কদর সাহাবী, বড় বড় সাহাবীরা পরস্পরে বসে একে অপরকে বলতেন, ভাই দেখো তো আমার ঈমানের অবস্থা, ভাই দেখো আমার আমলের অবস্থা, আমার ঈমান আমলের যে অবস্থা, কবর জগতে যাওয়ার পরে আমার চেহারা মুমিন মুসলমানের চেহারা থাকবে না আমার চেহারা মুনাফিকের চেহারা হয়ে যাবে, আমার চেহারা মুমিন মুসলমানের চেহারা থাকবে না আমার চেহারা ইহুদি খ্রিস্টানের চেহারা হয়ে যাবে, মাজুসি অগ্নি পূজকের চেহারা হয়ে যায় কিনা। সাহাবায়ে কেরাম এভাবে নিজের ঈমান আমলের ব্যাপারে ভয় করেছেন, এভাবে তিনারা কবর জগৎকে স্মরণ করেছেন, ঈমানের মুহাসাবা করেছেন, ঈমান ঠিক আছে কিনা যাচাই বাছাই করেছেন। এখন যদি ঈমান যাচাই বাছাই করতে বলা হয় তাও অনেকে আবার রাগ করে। এই 36শে জুলাইয়ের আগে ঢাকাতে ইমাম সাহেব বড় এক নেতার জন্য দোয়া চাওয়া হয়েছে। ইমাম সাহেব দোয়া করেছেন, আল্লাহ আমাদের নেতা মুহতারামকে হেদায়েত ফরমাও। পরপরই ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব নেতা সাহেবের নেতা মহোদয়ের হেদায়েতের জন্য কি জন্য দোয়া করলেন, অথচ আমরা হার নামাজের মধ্যে অন্য কোনো দোয়া করি আর না করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। আর কোনো দোয়া করি আর না করি হেদায়েতের দোয়া করি। পরিস্থিতি এমন, সাহাবায়ে কেরাম পরস্পরে ভাবে ঈমানের মুযাকারা করেছেন, ঈমানের যাচাই বাছাই করেছেন। এখন যদি ঈমানের যাচাই বাছাই করতে বলা হয় তাহলে অনেকে রাগ করে। ক্ষমতার আসনে থাকলে তো ওই হুজুরের মুহূর্তের মধ্যে জেল রিমান্ডের ফায়সালা হয়ে যায়, গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, তারপরে মামলা সাজানো হয়, আপত্তি করা হয়। হ্যাঁ, কেন আমাদের ঈমানের যাচাই বাছাই করতে হবে? আমরা প্রতি বছর শাহজালালের মাজার জিয়ারত করি, আমরা প্রতি বছর শাহপরানের মাজার জিয়ারত করি। আমি এই মডেল মসজিদ কায়েম করেছি, আমার বাবা সেই কায়েম করেছেন, আমি এই করেছি সেই করেছি। প্রতি বছর হজ উমরা করি, নিয়মিত না হলেও নির্বাচনের আগে দিয়ে হলেও মাথায় পট্টি বাঁধি, তারপর তাসবিহ তাহলিল আদায় করি, আলেম উলামাদের সংসদে ডেকে নিয়ে, গণভবনে ডেকে নিয়ে নিজ হাতে নাস্তা তৈরি করে খাওয়াই। যদিও ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে, কসাই মোদির বিরুদ্ধে কথা বলার কারণে আলেম উলামাকে জেল রিমান্ডে নির্যাতন নিপীড়নের সম্মুখীন করা হয়, অথচ ওরা মাসের পর মাস নাস্তিক মুরতাদদের জামাই আদরে লালন পালন করে। এই অবস্থায় তাদের
তাদেরকে যদি ঈমানের যাচাই বাছাই করতে বলা হয়, তারা জবাবে বলে আমরা 4 কালেমা পড়েছি। কিসের আবার ঈমানের যাচাই বাছাই? আরে 4 কালেমা কিসের? 1000 বার যদি কালেমা পড়া হয়, 4 কালেমা নয় 4000 কালেমাও যদি পড়া হয়, আর যদি কেউ কাদিয়ানীকে সমর্থন করে, নাস্তিক মুরতাদদের জামাই আদরে লালন পালন করে, হজের বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের পক্ষে যদি কথা বলে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যদি কথা বলে, সে যতই শাহজালালের মাজার জিয়ারত করুক না কেন, ইসলামের আদালতে সে মুমিন মুসলমান বলে গণ্য হবে না, টাটকা বেঈমান বলে গণ্য হবে। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের মুহাসাবা, ঈমানের যাচাই বাছাই করে আগামী জীবনকে ঈমানের রঙে, ইসলামের রঙে সাজানোর তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আসুন তিলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু কথা স্মরণে রাখলে, আজকে যে বিষয়ে সামনে রেখে মাহফিলের আয়োজন, স্মরণে রাখলে ফায়দা হবে। মাঝে মধ্যে মুযাকারাতে, পরস্পরে আলোচনাতে আনলে আশা করি ফায়দা হবে। ভাই দোস্ত আর বুজুর্গ, সাহাবায়ে কেরাম এভাবে কবর জগৎকে স্মরণ করেছেন, পরস্পরে কবর জগতের আলোচনা করছেন, গাল বেয়ে বেয়ে তিনাদের চোখের পানি পড়ছে। আমরা কবরস্থানের পাশে দিয়ে যাই, কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময়ও টাচ মোবাইল শরীফ বন্ধ করার সময় পাই না। আমরা কেমন মুসলমান, কবরস্থানের পাশে দিয়ে যাই, টাচ মোবাইলে হিন্দি ধুম ধড়কা গান শুনে শুনে যাই, অশ্লীলতা বেহায়া আপনার ছবি ফিল্ম দেখে দেখে যায়। আমি কেমন মুসলমান, কবর জগৎকে স্মরণ করে একটা দিনও আমার চোখ দিয়ে পানি পড়ে না। ইসলামের 3য় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরস্থানের পাশে গিয়ে দাঁড়াতে দেরি হতো, কবরস্থানের দিকে তাকানো মাত্র উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাদের ন্যায় হাও মাও করে কান্না শুরু করতেন। হাত্তা তাবুল্লা লিহিয়াতু, এমনকি তিনার দাড়ি পর্যন্ত চোখের পানিতে ভিজে যেত, এমনভাবে কান্না করতেন। সাহাবায়ে কেরাম কবর জগৎ স্মরণ করে করে কাঁদছেন, গাল বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে, দাড়ি পর্যন্ত ভিজে গেছে। তাবেঈন, তবে তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া তরিকার মাশায়েখে আযম নীরবে নির্জনে বসে কবর জগৎকে স্মরণ করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, অন্ধকার কবর জগতে মুর্দাকে শায়িত করার পরে মুনকার নাকির নামের 2 ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য আসেন। মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। মুনকার নাকির মানে অপরিচিত, মুনকার মানে অপরিচিত, নাকির মানে অপরিচিত। মুনকার নাকির নামের 2 ফেরেশতা যে কবর জগতে 3টা প্রশ্ন করার জন্য আসবেন, এমন অপরিচিত চেহারা নিয়ে আসবেন, এমন চেহারাওয়ালা মানুষ, এমন চেহারাওয়ালা কোনো মাখলুক কবরওয়ালা জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহর নবী বলেন, মুনকার নাকির ফেরেশতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, মুনকার নাকির ফেরেশতা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন। গুনাহগার নাফরমানদের কবরে, বেনামাজি, বেরোজাদার, হারামখোর নাফরমানদের কবরে মুনকার নাকির ফেরেশতা দয় ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন।
বাঘের মতো গর্জন করে করে আসবেন। তাদের রাগ ভাবের কারণে মনে হবে যেন মুনকার নাকিরের চক্ষুদয় থেকে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবেন, এমন ভয়ঙ্কর চেহারা দেখে কবরওয়ালা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, পেরেশান হাল হয়ে যাবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটা শুনে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, জানি না অন্ধকার কবরে আমি উমর যেদিন যাব, মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখার পর, মুনকার নাকিরের বিকট শব্দ শোনার পর আমি উমর মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি একবার নয় অনেকবার নবীজির পাক জবানে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু তারপরও জাহান্নামের আযাব গজবের ভয়ে সেই সুসংবাদের কথা ভুলে গেছেন। এখন ভয় হলো, জানি না আমি উমর অন্ধকার কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখে, বাঘের মতো গর্জন শুনে আমি মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা। তারা কিভাবে কবর জগৎকে স্মরণ করেছেন। আর বর্তমানে অনেক কেবলা বাবা, খাজা বাবাদের পাওয়া যায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ব্যবধান করে না, পর নারী ছাড়া জিকিরের আড্ডা জমে না, আল্লাহর হুকুম পালন করে না, নবীর সুন্নত পালন করে না, পরজগৎ কবর জগৎকে নিজে তো ভয় করেই না, পাল্টা মুরিদদেরকে পর্যন্ত জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা বন্ড, ওরা খাজা বাবা নয়, বরং গাজা বাবা। খাজা বাবা না গাজা বাবা, গাজা বাবা। এইসব গাজা বাবা, এইসব বন্ড নষ্ট, এইসব তালা বাবা, লেংটা বাবা, খোড়া বাবা, বদনাশা, লুটাশা, বালতিশা, শিয়ালশা, কুত্তাশা, বান্দরশা, এরা যেন আমাদের ঈমান ও আমল হরণ করতে না পারে, খুব সজাগ দৃষ্টি রাখা চাই। এই আশেপাশে অঞ্চলের অনেকজনকে পাওয়া যায়, এই যে পাশে কি স্যান্ডেল নওগাঁ নাকি হ্যান্ডেল নওগাঁ, ওই জায়গাতে অনেকজন যায়। 5 বছরে গরু নিয়ে গেলাম, ছাগল নিয়ে গেলাম। এগুলা যদি ইসলামে থাকতো লম্বা আলোচনার প্রয়োজন নাই। এই যে মাজার কেন্দ্র করে আমাদের দেশে যেগুলা চলে, গরু ছাগলের সমাগম হয়, ঢোল তবলা সারেঙ্গি হারমোনিয়াম ব্যবহার করা হয়, মদ গাজার আয়োজন হয়, এগুলা প্রতি বছর নবীজির মাজারেও হয়। নবীজির মাজারের পাশে দাঁড়াইয়া লম হাজী সাহেবরা দুঃখ প্রকাশ করেন। এতদিনের দিলের তামান্না কান্না নিয়া নবীজির রওজা শরীফের সামনে গিয়ে দাঁড়াইলাম, মনে চায় লম্বা সময় দাঁড়াইয়া তিলাওয়াত করি। সৌদি পুলিশ এসে লাঠি পেটা শুরু করে, এই বাঙালি, মাজার ইবাদতের জায়গা নয়, তোর ইবাদত করতে মনে চায় আল্লাহর ঘর মসজিদে চলে যা। আমাদের দেশে মাজার কেন্দ্র করে যে উরস মাহফিল হয়, যা যা আয়োজন হয়, এগুলা যদি ইসলামে থাকতো, ইসলাম যদি এগুলাকে সমর্থন করত, তাহলে বিশ্বের সবচেয়ে বড় উরস মাহফিল হইতো নবীজির মাজারে। নবীজির মাজারে, সাহাবায়ে কেরামের মাজারে এগুলা হয় না। যাই হোক, এইসব এগুলো আমার মূল আলোচনা নয়। এইসব ভণ্ডামি নষ্টামির ভিতর দিয়া জীবন যাপন করছে। এই অবস্থায় মুরিদদেরকে, সাদা সিধা লোকদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাই দোস্তর বুজুর্গ, ফুজাইল ইবনে ইয়াজ তরিকতের একজন শায়েখ, ফুজাইল ইবনে ইয়াজ বলা হয়, ফুজাইল ইবনে ইয়াজ বলে তিনাকে স্মরণ করা হয়। ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাইহি জামানার আরেক বড় বুজুর্গ দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি কে বলেন, হে দাউদ তাই, কি ব্যাপার
তুমি দিন দিন শুকিয়ে কাঁটার ন্যায় চিকন হয়ে গেছো। কি ব্যাপার, শারীরিক জটিল কোনো রোগে আক্রান্ত কিনা? খুব মনোযোগ দিয়ে শুনি, মাঝে মধ্যে মুজাকারায় রাখি। হ্যাঁ দাও তাই, কি ব্যাপার, তুমি দিন দিন শুকিয়ে কাঁটার ন্যায় চিকন হয়ে যাচ্ছ? জটিল কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত কিনা, বা পারিবারিক কোনো অশান্তির মধ্যে আছো কিনা, সামাজিক কোনো অশান্তির মধ্যে আছো কিনা, শত্রুর সংখ্যায় আছো কিনা? কি ব্যাপার, তোমার স্বাস্থ্য কেন দিন দিন দুর্বল হচ্ছে? দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি বলেন, হে ফুজাইল ইবনে ইয়াজ, আমি কোনো জটিল কোনো রোগে আক্রান্ত নয়, পারিবারিক কোনো অশান্তিতে নয়, সামাজিক কোনো অশান্তির সম্মুখীন নয়, দুশ্মনের শিকার হয় নাই। হে ফুজাইল ইবনে ইয়াজ, শোনো, আমি কেন দিন দিন শুকিয়ে কাঁটার ন্যায় চিকন হয়ে যাচ্ছি? 8টি বিষয়ে পেরেশানির কারণে আমার স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে। 8টি বিষয়ে পেরেশান হওয়ার কারণে, 8টি বিষয়ে অস্থির হওয়ার কারণে আমার স্বাস্থ্য দুর্বল হচ্ছে। আমার আরামের ঘুম পর্যন্ত হারাম হয়ে যাচ্ছে। খাবার লোকমা হাতে নিয়ে ওই 8টি বিষয় যখন আমার স্মরণ হয়ে যায়, খাবার আমি মুখে দিতে পারি না। ওই 8টি বিষয় কি? হে দাউদ তাই রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর বিষয় হলো, একদিন আমার হায়াতের আলো নিভে যাবে। হায়াতের আলো নিভে যাওয়ার সময় হয়ে যাবে, জীবনে বিদায় ঘন্টা বাজার সময় হয়ে যাবে। মালাকুল মউত হযরতে আজরাইলের আগমন হবে। ওই কঠিন মুহূর্তে ডান দিকে একটি শয়তান মায়ের আকার ধারণ করে বসবে, ইহুদি বানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। বাম দিকে একটি শয়তান বাবার আকার ধারণ করে বসবে, খ্রিস্টান বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাবে। ওই কঠিন মুহূর্তে আমি দাউদ তাই, আমি ঈমান নিয়ে কবরে যাব না বেঈমানের চেহারা নিয়ে কবরের দিকে যাব? 2 নম্বরে আমার পেরেশানির বিষয় হলো, হে ফুজাইল ইবনে ইয়াজ, 2 নম্বরে আমার পেরেশানির বিষয় হলো অন্ধকার। কবর জগতে যাওয়ার পরে আমি মুনকার নাকিরের 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? মুনকার নাকির যে ভয়ঙ্কর চেহারা নিয়ে বাঘের মতো গর্জন করে করে এসে 3টি প্রশ্ন করবেন, মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ। আমি মুনকার নাকিরের এই 3 প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? 3 নম্বরে আমার পেরেশানির বিষয় হলো, আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয় জান্নাতের একটি বাগান হবে, আর না হয় জাহান্নামের একটি অগ্নিকুণ্ড হবে। অন্ধকার কবরে যাওয়ার পরে আমি দাউদ তাইর জন্য কবর জগৎটা জান্নাতের বাগান হয় না জাহান্নামের অগ্নিকুণ্ড হয়? 4 নম্বরে আমার পেরেশানির বিষয় হলো, হে ফুজাইল ইবনে ইয়াজ, আজ তো আমার চেহারা মানুষের চেহারা, মানুষের ঘরে জন্ম নিয়েছি, তাই আমার চেহারা মানুষের চেহারা। আমি একজন আলেম, আমি শরীয় তরিকতের একজন পীর। দেশের জনগণ আমাকে আলেম হিসাবে সম্মান করে, পীর হিসাবে সম্মান করে, বড় বড় আসনে আমাকে নিয়ে বসায়। দুনিয়ার জীবনে আমাকে সম্মানের আসনে আসীন করা হয়। অন্ধকার কবরে যাওয়ার পরে আমার চেহারা কেমন হবে তা তো আমার জানা নাই। হাদিসের আলোকে বোঝা যায়, কবর জগতে যাওয়ার পরে হাসরের ময়দানে দাঁড়ানোর পরে অনেক মানুষের চেহারা, আর মানুষের চেহারা থাকবে
হবে না। কারো চেহারা কুকুরের চেহারা হয়ে যাবে, কারো চেহারা বানরের চেহারা হয়ে যাবে, কারো চেহারা শূকরের চেহারা হয়ে যাবে, কারো চেহারা কালো কুশ্রী বিশ্রী হবে। আবার আল্লাহর নেককার বান্দা বান্দিরা, ফরমা বরদার বান্দা বান্দিরা সূর্যের ন্যায় ঝলমল চেহারা নিয়ে, চন্দ্রের ন্যায় আলোকিত চেহারা নিয়ে, পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেবে। 4 নম্বরে আমার পেরেশানি বিষয় হলো কবর জগতে যাওয়ার পরে আমার চেহারা মানুষের চেহারা থাকে না, কুকুর শূকর বানরের চেহারা হয়ে যায়। আমি সাদা স্বচ্ছ চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব না, কালো কুশ্রী বিশ্রী চেহারা নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেব। 5 নম্বরে আমার পেরেশানি বিষয় হলো কঠিন কিয়ামতের ময়দানে মিজান কায়েম করা হবে। ওয়াল মিজানু হাক্কুন, মিজান কায়েম করা হবে, নেকির ওজন করা হবে, বদির ওজন করা হবে। এক পাল্লাতে আমার হায়াতের নেক আমল সমূহ ওঠানো হবে, অপর পাল্লায় আমার হায়াতের বদ আমল সমূহ ওঠানো হবে। নেকির পাল্লা যদি একটু হালকা হয়ে যায়, কেমন হালকা হয়ে যায়, যদি একবার সুবহানাল্লাহ বলার নেকি আমলনামার মধ্যে পাল্লার মধ্যে উঠানো হয়, তাহলে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। মাত্র 10 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব যদি পাল্লায় উঠানো হয়, পাল্লা ভারী হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অনেকে পেরেশান অস্থির হয়ে যাবে। দেখি কারো কাছে গিয়ে একবার সুবহানাল্লাহর বলার নেকি পাওয়া যায় কিনা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার নেকি পাওয়া যায় কিনা, মাত্র 10 টাকা আল্লাহর রাস্তায় দান করার নেকি পাওয়া যায় কিনা। কেউ কাউকে সহযোগিতা করবে না, মা বাবা সন্তানাদিকে চিনবেই না, সন্তানাদি মা বাবাকে সহযোগিতা করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ কাউকে সহযোগিতা করবে না, বন্ধু বন্ধুকে সহযোগিতা করবে না। নফসি নফসি পর হোগে রোজে মাহশর সারে পয়গম্বর, নফসি নফসি পর হোগে रोज़े महशर सारे पैगंबर, उम्मती उम्मती पर होगे मीमो हाओ मीमो दाल सल्लल्लाहु अलैहि वसल्लम। सब नबीगण पर्यन्त नफसी नफसी बोलते थाकबेन। আমরা কিসের একে অপরকে সহযোগিতা করব? একবার সুবহানাল্লাহ বলার নেকি কম হওয়ার কারণে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি বলেন, হে ফুজাইল, আমার 5 নম্বরে পেরেশানি বিষয় হলো ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার নেকির পাল্লা ভারী হয় না গুনাহের পাল্লা ভারী হয়ে যায়। 6 নম্বরে আমার পেরেশানি বিষয় হলো কিয়ামতের ময়দানে নেককার বান্দা বান্দীদের ডান হাতে আমলনামা দেয়া হবে, গুনাহগার নাফরমান বান্দা বান্দীদের বাম হাতে আমলনামা দেয়া হবে। নামাজি রোজাদার হালাল পথের পথিক, সুন্নতের পাবন, শরীয়তের পাবন, আল্লাহর মোহাব্বতের বান্দা বান্দীরা তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে। সামনের দিক থেকে ইজ্জতের সাথে, আজমত ও মোহাব্বতের সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে ডান হাতে আমলনামা দেয়া হবে। গুনাহগার বান্দা বান্দীদের বাম হাতে যে আমলনামা দেয়া হবে। এভাবে সামনের দিক থেকে বাম হাতে আমলনামা দেয়া হবে না। জাহান্নামের আগুনের তৈরি ছুরি
দ্বারা আঘাত করে করে এই বুক থেকে পিঠের দিকে ছিদ্র করা হবে। গজবের ফেরেশতারা বাম হাতকে এই ছিদ্র দিয়ে টেনে টেনে পিছনের দিকে বের করে নিয়ে যাবেন। এমন লাঞ্ছনাকর অবস্থায় গুনাহগার বান্দা বান্দীদের বাম হাতে আমলনামা দেয়া হবে। এবারে চেহারা সামনের দিকে, বাম হাত পিছনের দিকে, আমলনামা কিভাবে পড়ে দেখবে। গজবের ফেরেশতারা লাথি মেরে মেরে চেহারাটাকে পিছনের দিকে ফিরিয়ে নেবেন। এমন লাঞ্ছনাকর অবস্থায়, এমন করুণ পরিস্থিতির শিকার করে গুনাহগার বান্দা বান্দীদের বাম হাতে আমলনামা দেয়া হবে। আমার পেরেশানি বিষয় হলো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমলনামা দেয়া হয় না বাম হাতে আমলনামা দেয়া হয়। 7 নম্বরে আমার পেরেশানির বিষয় হলো, হে ফুজাইল, 7 নম্বরে আমার পেরেশানির বিষয় হলো, কিয়ামতের ময়দানে তৃতীয় কোনো দল হবে না, দল হবে মাত্র 2টা। কিয়ামতের আদালতে 2টা সারি হবে, 2টা কাতার হবে। এক কাতার জান্নাতীদের কাতার, আরেক কাতার জাহান্নামীদের কাতার। এক কাতার ফরমাবরদার বান্দা বান্দীদের কাতার, আরেক কাতার নাফরমান বান্দা বান্দীদের কাতার। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি ফরমাবরদার নেককার বান্দা বান্দীদের কাতারে দাঁড়াবো না গুনাহগার বান্দা বান্দীদের কাতারে দাঁড়াবো। ইয়াউমা তারাল মুজরিমিনা নাকিসু রুউসিহিম, গুনাহগার বান্দা বান্দীদের কাতারে দাঁড়াবো না নেককার বান্দা বান্দীদের কাতারে দাঁড়াবো, এ নিয়ে আমি পেরেশান। 8 নম্বরে আমার পেরেশানির বিষয় হলো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। তৃতীয় কোনো জায়গা শেষ পর্যন্ত থাকবে না। কিয়ামতের ময়দান থেকে একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। জানি না আমি দাউদ তাই, যিনি বড় মাপের একজন আলেম, যিনি বড় মাপের একজন পীর ছিলেন, বা শায়েখে তরিকতের আকাবিরে তরিকতের অন্যতম একজন দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি বলেন, জানি না ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি দাউদ তাই শেষ পর্যন্ত জান্নাতের দিকে অগ্রসর হব না নবীজি হাউজে কাউসারের কিনারা থেকে তাড়িয়ে দিবেন, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি, সুহকান সুহকান লিমান গায়্যার বাদি বলে বলে আল্লাহ নবী যদি ওই কঠিন কিয়ামতের ময়দানে বলে ফেলেন, হে নাফরমান উম্মত, তুমি কিসের আমার উম্মত বলে দাবি করছো? আমার মাথার চুলের সঙ্গে তো তোমার মাথার চুলের মিল নাই, তুমি উম্মত বলে দাবি করছো। আমার লেবাস পোশাকের সঙ্গে তোমার লেবাস পোশাকের মিল নাই, কিসের তুমি উম্মত বলে দাবি করছো? আমার ব্যবসা বাণিজ্যের সাথে তোমার ব্যবসা বাণিজ্যের মিল নাই, আমার সততার সাথে তোমার মিল নাই, আমার আমানতদারির সাথে তোমার আমানতদারির মিল নাই, আমার বিয়ে শাদীর সঙ্গে তোমার বিয়ে শাদীর মিল নাই, আমার বিয়ে শাদী আমার সন্তানাদের বিয়ে শাদীর মধ্যে যৌতুক ছিল না, লাইটিং গেটিং ছিল না, গায়ে হলুদ ছিল না, মেহেদি সন্ধ্যা ছিল না, কেক কাটা ছিল না, লাইটিং গেটিং ছিল না, যৌতুকের লেনদেন ছিল না, গায়ে হলুদ ছিল না, হিন্দুদের রসম রেওয়াজ ছিল না। তোমার বিয়ে শাদীর মধ্যে তোমার সন্তানাদির বিয়ে শাদীর মধ্যে অশ্লীলতা বেহায়াপনার ছড়াছড়ি ছিল, যৌতুকের লেনদেন ছিল, গায়ে হলুদ ইত্যাদি রসম রেওয়াজ তুমি পালন করেছো। আজ তুমি উম্মত বলে দাবি করছো, আমার বিয়ে শাদীর সঙ্গে তোমার বিয়ে শাদীর মিল নাই, আমার চাষাবাদের সততার সাথে তোমার চাষাবাদের মিল নাই। শোনো নাই আমি বলে আসছি, মান আখাযা শিবরাম মিনাল আরদ,
যে 1 বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করে রাখবে, যে 1 বিঘত পরিমাণ জমি 1 ইঞ্চি পরিমাণ জমি অন্যায়ভাবে অবৈধভাবে দখল করে রাখবে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গাড়ের উপরে উঠাইয়া দিয়ে আল্লাহ বলবেন, হে জমির পাগল বান্দা, আমি তোকে ধন সম্পদ অনেক দিয়েছিলাম, তারপরও তোর পেট ভরে নাই। হে জমির পাগল বান্দা, যা তোর ঘাড়ের উপরে 7 তবক জমিন উঠাইয়া দিলাম, 7 তবক জমিন ঘাড়ের উপরে করে নিয়ে জাহান্নামের দিকে রওনা কর। হে উম্মত, তুমি দুনিয়ার জীবনে অন্যের হক নষ্ট করেছো, অন্যের জমি অবৈধভাবে দখলে রেখেছো। আমার চাষাবাদ, আমার জমির মালিকানার সঙ্গে তোমার কোনো মিল নাই উম্মত, আমার আদর্শের সঙ্গে তোমার কোনো মিল নাই। আমি এই সেই বিভিন্ন দিবস পালন করি নাই, তুমি বি জাতির আদর্শ স্মরণ করে করে পহেলা বৈশাখ পালন করেছো, হ্যাপি নিউ ইয়ার পালন করেছো, ভালোবাসা নামের ভালোবাসা দিবস পালন করেছো, বার্থডে পালন করেছো, জন্ম দিবস পালন করেছো, মৃত্যু দিবস পালন করেছো ইত্যাদি। বি জাতির আদর্শ তোমার কাছে পছন্দ হয়েছে, আমি নবী মুহাম্মদের আদর্শ পছন্দ হয় নাই, আমার আবু বকরের আদর্শ পছন্দ হয় নাই, খুলাফায়ে রাশিদিনের আদর্শ পছন্দ হয় নাই। সুহকান সুহকান লিমান গায়রা বাদি, হে নাফরমান উম্মত, তোমার জন্য হাউজে কাউসারের পানি নয়। হে নাফরমান উম্মত, তোমার জন্য শারাবান তহুরা নয়। হে নাফরমান উম্মত, তোমার জন্য রহিকে মাখতুম নয়। হে নাফরমান উম্মত, তোমার জন্য জান্নাত নয়। সুহকান সুহকান লিমান গায়রা বাদি, যাও যাও যাও, তুমি জাহান্নামের দিকে চলে যাও। দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি বলেন, জানি না কিয়ামতের ময়দানে নবীজির রাগের স্বরে এই আওয়াজের সম্মুখীন হয়ে যায় কিনা, নবীজি বলে ফেলেন কিনা, দাউদ তাই যাও যাও, জাহান্নামের দিকে চলে যাও। এই 8টি বিষয় নিয়ে আমি পেরেশান, অস্থির হওয়ার কারণে আমার স্বাস্থ্য দিন দিন দুর্বল হচ্ছে। আসুন আমরা দুনিয়ার জন্য পেরেশান হব, দুনিয়ার জন্য সময় দেব, তবে দুনিয়ার পেরেশানির চেয়ে আখিরাতের পেরেশানিটা যেন বেশি হয়। দুনিয়ার পেরেশানির চেয়ে কবর জগতের পেরেশানিটা যেন বেশি হয়। হাতের ময়লা টাকা পয়সা যা আজ আছে কাল নেই, এজন্য আমরা পেরেশান অস্থির হয়ে যাই, কিন্তু নামাজের পর নামাজ লঙ্ঘন হচ্ছে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। আরাম পথে চলছি, এ নিয়ে কোনো পেরেশানি নাই। সুদ ঘুষ মদ গাঁজা ছাড়া বুঝি না। এই অবস্থায় আজকের রাতেই যদি আমার মৌত হয়ে যায়, হারাম খুরের চেহারা নিয়ে কবরে হাসরে নসরে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, এ নিয়ে কোনো পেরেশানি নাই। বলি হাজি হুজুর, কবর জগৎকে বিশ্বাস করি, আখিরাতের আযাব গজবকে বিশ্বাস করি, কিন্তু কার্যত এর প্রমাণ পাওয়া যায় না। আসুন সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যেভাবে পরজগৎ নিয়ে পেরেশান অস্থির হয়েছেন, আমরা এভাবে পরজগৎকে কবর জগৎকে স্মরণ করি, তাহলে আর অন্যায় অপরাধের দিকে নাফরমানের দিকে পা বাড়ানো সম্ভব হবে না। আল্লাহ যেন আমাদের কবুল করেন। বলি আল্লাহ, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। মাশাআল্লাহ, এলাকার মধ্যে দ্বীনি পরিবেশ আছে, দ্বীনি হাওয়া আছে, অনেক ওলামায়ে কেরাম এই এলাকায় জন্মগ্রহণ করেছেন। শুরুতেই শুকরিয়া আদায় করেছি। চেহারা সুরতের দিকে তাকালে, এলাকায় এসেই লোকদের সাথে সাক্ষাৎ করলেই বোঝা যায় এই এলাকা আলেম ওলামার ভক্ত এলাকা। এই এলাকা আলেম ওলামার ভক্ত, আলেম ওলামার মুতাকিদ এলাকা। মুজাম্মিল হক বিশ্বাস পড়া, এক বস্তা ছিল। মুজাম্মিল হক বিশ্বাস পড়া, ওনার আব্বা মারা গেছে, ভাই ভাতিজা মারা গেছে। আব্বা মারা গেছেন, ভাই ভাতিজা মারা গেছেন।
মৌলানা আলতাফ হোসেন, মধ্যপাড়া আদামন ধান। মাওলানা আলতাফ হোসেন, মধ্যপাড়া আধামন ধান। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। মাসুদ পূর্বপাড়া মাসুদ পূর্বপাড়া 1 গাড়ি মাটি। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। এই পরিবেশ না থাকলে, দ্বীনি পরিবেশ না থাকলে, কোরআন হাদিসের গঠনমূলক আলোচনা শোনার পরিবেশ না থাকলে, এই যেসব উলামায়ে কেরাম আলোচনা করে গেলেন, এই রকম আলোচনা পছন্দ হয় না। এই পরিবেশ না থাকলে লোকজন কিচির মিচির শুরু করে, না হচ্ছে না বয়ান। রঙ্গরসের কোনো কাহিনী নাই, আজান নাই, মুমতাজের গান নাই, নবী প্রেমের টান নাই। এগুলোই তো হলো বর্তমানের বয়ান। মুমতাজের গান, সঙ্গীতের টান। কিছুক্ষণ পর পর এক আল্লাহ, এক আলিফ, আর এক আল্লাহ 14 আলিফ করে আজান। এই হলো বর্তমানের বয়ান। এটা কি ধরনের আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি এক আল্লাহ, এক আলিফ, আর এক আল্লাহ। হুজুর আবার আজান দেন, আবার আজান দেন। এই বক্তার বিজেট কত হয়? 40,000, 80,000। আমরা 2 বন্ধু মিলে দিয়ে দেবো, এই বক্তাকে আবার আনা হোক। বাস এগুলাই পছন্দ হয়। যেসব এলাকায় এই পরিবেশটা নাই, ওই জংলার হরিণীর কাহিনী, বাঘ আর ভাল্লুকের কাহিনী, রঙ্গরসের কাহিনী, রং তামাশার কথাবার্তা প্রসঙ্গে কেচ্ছা কাহিনী বলা যায়, যার থেকে সবক হাসিল হবে, ইবরত হাসিল হবে, শিক্ষা গ্রহণ করা যাবে। প্রসঙ্গে মাঝে মধ্যে আজানের 1-2 কালেমা আমরাও মাঝে মধ্যে কোনো প্রসঙ্গে বুঝাবার জন্য 1-2 কালেমাতে 1-2 জুমলা 1-2 বাক্যে টান দেই। বাকি পুরো আজান দিব কি? এখন রাত 1টা বাজে। কিসের আজান? এশার আজান হয়ে গেছে, সব মসজিদে নামাজ হয়ে গেছে। এখন তাহাজ্জুদের আজান না ফজরের আজান? এই আজানটা এখন বয়ানের গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে গেছে। কিছু নাই তো এখন সময় কাটাইতে হবে। কি দিয়ে সময় কাটাবো? বাস এই মুমতাজের গান, সঙ্গীতের টান, কিছুক্ষণ পর পর আজান, সত্য মিথ্যার মিশ্রণে কারবালার ইতিহাসের বয়ান। এই দিয়েই 60,000, 70,000, 80,000। আল্লাহ যেন এগুলা থেকে আমাদের দ্বীনি মাহফিল সমূহের হেফাজত করেন। আজ দ্বীনি মাহফিলের দ্বীনি মজলিস সমূহের ইতিহাস, ঐতিহ্য, কারনামা বিলুপ্তির পথে আমাদের মতো লেবাসধারী কিছু লোকদের কারণে দ্বীনি মাহফিল যেন সার্কাসে পরিণত হয়ে যাচ্ছে। দ্বীনি মাহফিল প্রধান আকর্ষণ আল্লামা আম্মা হুজুর দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া। এই কয়েকদিন আগে একজন পোস্টার, হ্যান্ডবিল, কুপন নিয়ে এসেছে। আমি পকেটে হাত দেব কিছু দেওয়ার জন্য, অনেক দূরে এক মাদ্রাসা। হ্যান্ডবিল হাতে নিয়েই দেখি আল্লাহ